আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আপনাদেরকে মডেলিং, স্টেয়ার ড্র করা এবং কি লোড অ্যাসাইন এ টু জেড দেখানো ট্রাই করলাম। এখন আমরা পার্ট 4 শুরু করব। পার্ট 4 এ আমরা রেখেছি হচ্ছে কিভাবে আমরা সিসমিক এবং উইন্ড লোডটা আমরা গাবান দিতে পারি। সেটার জন্য আমরা এখন ডিফাইনে যাব। ডিফাইন থেকে আমরা লোড প্যাটার্নে আসব। লোড প্যাটার্নে আসার পরে আমাদের সিসমিক তো বানানোই ছিল। সিসমিকটা হবে আপনার কোড হবে হচ্ছে সিসমিক লোড আপনি এটা বানায় নেবেন, মানে এগুলো আমার ভিডিওতে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এখান থেকে আমাদের কোড হবে হচ্ছে ASCE 7-05, এটা হবে কোড। এখন এটার ভিতরে আমি এটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। ধরেন আমরা এক্স এর একটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা সিসমিকে আসব, আসার পরে দেন এখানে নান আসবে, নান আসার পরে এখান থেকে আপনার কোড দেবেন ASC05, দেওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ লোড, দেখেন একটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা করতে হবে। আবার ধরেন উইন্ড যদি দিই, উইন্ডের জন্য উইন্ড এক্স, এখানে একই নামে দুইটা দেওয়া যাবে না, এই কারণে আমি ওয়ান একটা দিয়ে রাখলাম। এটা যেহেতু উইন্ডটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে ASC7-05 এটা সিলেক্ট করে অ্যাড নিউ লোড দিবেন। দেওয়ার পরে অ্যাড একটা নিউ লোড হয়ে গেছে। এখান থেকে আমরা মডিফাই করব। আর মডিফাই কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আমাদের যেহেতু ওগুলো বানানোই আছে, আমি এই দুটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের প্রথমে সিসমিকে যাব। সিসমিকে যাওয়ার পরে আমাদের টি ক্যালকুলেশন করতে হবে। টি ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমেই বিল্ডিংয়ের হাইটটা নিতে হবে। সো হাইটের জন্য আমরা প্রথমে এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে হাইটে চলে আসবো। হাইটে আসার আগে আমরা ইউনিটটা চেঞ্জ করে নিব। ইউনিটটা আমরা মিটারে নিয়ে যাব, এমকেএসে নিয়ে যাব। গিয়ে দেন আমরা এখানে হাইটটা নিলাম। হাইটটা থেকে মডিফাইতে যাব। মডিফাইতে গেলে আমাদের এটা হচ্ছে 24.38, 24.38 হচ্ছে আমাদের টোটাল হাইট বেস সহ। সো 24, সো আমরা এটা পেয়ে গেছি। সো আমরা এটাকে যদি এখন ক্যালকুলেটারে বসাই, 0.00466 ইন্টু হচ্ছে 24.38 টু দি পাওয়ার 0.9, এটা হচ্ছে আমরা সিসমিকের ইয়েতে চ্যাপ্টারে গেলে আপনারা পাবেন সিটির ভ্যালু। সিটির ভ্যালু হচ্ছে 0.0466, আর হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 0.9। সো এটার জন্য আমাদের আসে কি 0.82 আসে। সো আমরা এখান থেকে ডিফাইনে চলে আসবো। ডিফাইনে এসে লোড প্যাটার্নে চলে আসবো। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0.82, টিটা আমরা 0.82 দিয়ে দিলাম। আর এসএস এর ভ্যালু হচ্ছে 0.5, আর হচ্ছে আমাদের জোন কোফিসিয়েন্ট হচ্ছে 0.2, আর এটা হবে আমাদের 4 সেকেন্ড। আর এফ এর ভ্যালু, এটা যেহেতু এইচডি, এফ এর ভ্যালু হচ্ছে 1.35, আর হচ্ছে এবির ভ্যালু হচ্ছে 2.7, আর এখানে হচ্ছে আর এর ভ্যালু হবে হচ্ছে 8, আর ওমেগার ভ্যালু হবে 3, আর সিডির ভ্যালু হবে 5.5, আর ইনপোর্টেন্স ফ্যাক্টর হবে 1। ওকে, এতটুকু কারেকশন। এগুলো আপনারা সিসমিকের চ্যাপ্টারে গেলে সব কিছুই পাবেন। আর সিসমিকের আমি একটা ভিডিও দিব আপনাদেরকে, ওখানে আপনারা A to Z সব কিছুই পাবেন ইনশাল্লাহ। সো আমরা একটু শর্ট করি, দেন আবার হচ্ছে ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনে গিয়ে সেম, এটা হচ্ছে 4 সেকেন্ড, আর এখানে সব কিছু ঠিক থাকবে। এখানে হবে 8, এটা হবে 3, এটা হবে 5.5, ইনপুট ফ্যাক্টর 1, আর এটা হবে 0.82। সো আমাদের টির ভ্যালু হয়ে গেছে। সো আবার হচ্ছে উইন্ড লোড, এবার আমরা উইন্ড লোডে আসবো। উইন্ড লোডটা মডিফাইতে যাব। মডিফাইতে গেলে এখানে আমাদের হচ্ছে 65.7 হচ্ছে ঢাকার জন্য মিটার পার সেকেন্ড, উইন্ডের সাপ্টারে গেলে পাবেন, ইন্টু এটাকে মাইল পার আওয়ারে নিয়ে যেতে হবে। এটাকে 2.24 দিয়ে গুণ দিলে এটা মাইল পার আওয়ার চলে যাবে। সো এতটুকুই চেঞ্জ। আর এটাকে ডিরেকশনটা, উইন্ডটা তো মাটির নিচে আসবে না, এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ডিরেকশনটা দিয়ে দিলাম ওয়াটার রিজার্ভার পর্যন্ত। আর উইন্ডের একটা ভিডিও আছে, ওখান থেকে আপনারা কেজেড, ইম্পর্টেন্স ফ্যাক্টর, তারপর কেজেডটি, গ্রাস ফ্যাক্টর, তারপর কেডি, এগুলো সবগুলোর ভ্যালু কিভাবে আসছে আমি সব কিছুই বিএনবিসি থেকে পাটে পাটে দেখানো হয়েছে। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেন, দেখে নিলে আপনারা ওখান থেকে সব কিছু পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা এবার ওয়াইতে যাব। ওয়াইতে গিয়েছে এখানে 65.7 ইন্টু 2.24, এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে উইন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে মডিফাই দিয়ে এখানে 90 ডিগ্রি করে দিতে হবে। শেষ, জাস্ট ওয়াইটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমাদের ওকে হয়ে গেল। দেন এবার আমরা এটাকে রান দিব। এখন হচ্ছে আমাদের ডেড লোড, লাইভ লোড এবং পার্টিশন ওয়ালের লোড, উইন্ড লোড এবং আর্টকোয়েক সব কিছু আমাদের দেওয়া শেষ।
এর আগে দেওয়ার আগে আমরা প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে আমরা বেসটা যেহেতু ফাইল ক্যাপ এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে 3 নম্বর পয়েন্ট থেকে অ্যাসাইন রেজিস্ট্যান্সে যাব, সাপোর্টে যাব, যাই এখান থেকে ফিক্স সাপোর্টটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, দিয়ে যান 3D যাব। দেওয়ার পরে এবার আমরা একটু মডেলটা রান দেওয়ার আগে আমরা একটা মডেলটা চেক করব। চেক করার আগে আমরা অ্যাসাইনে যাব, চেক মডেলে যাব, চেক মডেলে গিয়ে সিলেক্ট অল দিব। দেওয়ার পরে ওকে, দেখছেন কোনো এবার আর কোনো ওয়ার্নিং নাই। এখন আমাদের খুব ইজিলি আমরা এখন রান করতে পারবো। দেন আমাদের এই চেকের পরে আমরা দেন রান করব। রান করার পর আমরা চেক করব আমাদের ডেড লোড। দেন এখানে তীর চিহ্নতে আপনি চাপ দিবেন, ডেড লোড নিয়েছে, লাইভ লোডও নিয়েছে, এবার রুফ লাইভ লোড সেটাও নিয়েছে, ফ্লোর ফিনিশ নিয়েছে, তারপরে পার্টিশন ওয়ালের লোডও নিয়েছে, রুফ লাইভ লোডও নিয়েছে, ডিফর্ম শেপ আসতেছে দেখেন। এবার হচ্ছে আমরা সিসমিক লোডগুলো এখনও নিচ্ছে না, সো সিসমিক লোড না নিলে তো আমাদের হবে না। উইন্ড লোডটা নিয়েছে, এখন আমরা সিসমিক লোডটা কী কারণে নেয়নি সেটা একটু জাস্টিফাই করছি। এটার জন্য আমরা আবার একটা একটা করে সিলেক্ট করতে হবে, সিমিলার দেওয়া যাবে না এখানে। আমরা এখন 1:2 দিয়ে এখান দিয়ে আমাদের গেট বিমটা চলে গেছে, আমরা একটা গেট বিম ড্র করে দিই। এখানে একটা গেট বিম ড্র করে দিতে হবে। এটা নান লাইন হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা গেট বিম ড্র করে দিলাম। ওকে, এবার আমরা লেভেলটা উঠাই দিই কারণ অনেকগুলো নাম চলে আসে। ওকে, এবার আমরা সিলেক্ট 1:2 একটা করলাম। দেন এটা তো করা যাবে না, দেন এটা করতে হবে সিলেক্ট এখান থেকে কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই, সিলেক্ট কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই, একটা এভাবে প্রত্যেকটা ফ্লোর ধরে ধরে করতে হবে। সিলেক্ট fifth and roof, দেন এটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার দেন আমরা ডায়াফ্রাম দেব, আবার ডায়াফ্রামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা আবার রান দিব। এবার রান দিয়ে দেখি আমাদের আটকোকা এবং উইন্ডোটা নিচে কিনা। আপনার যদি ডিফর্ম শেপটা না আসে তাহলে আটকোকা আর উইন্ডোটা নেয় নাই, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সো এখান থেকে আমরা এখন একটা একটা করে গেলাম, সবগুলো নিচে। এবার এখন দেখেন বিলিংটা হেলছে, তার মানে এখন সে আটকোয়েক লোডটা পুরোপুরি নিয়েছে। দেখছেন আটকোয়েকের পার্ট লোডতেছে। আমরা আবার অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ সিসমিক লোডটা নিয়েছে, আগেরবার নেয় নাই, এই কারণে আবার ডায়াফ্রামটা দেওয়া লাগছে। ডায়াফ্রাম ছাড়া তো আসলে এটা হবে না। দেন আমরা উইন্ড লোডটাও নিয়েছে। ওকে, দেন এতটুকু। দেন এরপর লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে ট্রাই করব কীভাবে কলাম সাইজগুলা সেকশনগুলো আমরা ফাইনাল করব সেটা দেখাবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।